গড়িয়াহাট চত্বর ঘুরে দেখছেন মেয়র পরিষদ এবং রাসবিহারী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, দেখো, গতকালই আমরা শুনেছি মুখ্যমন্ত্রী 5 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শহর কলকাতার বুকে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে ফুটপাতগুলি দখল হয়ে রয়েছে হকারদের কাছে, তাদের একটা সমীক্ষা করতে। কোথায় কত হকার আছে, কত দিন ধরে তারা রয়েছেন, সেই সমস্ত বিষয়গুলি সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে এবং আজকে থেকে কার্যত বলা যায় সেই কমিটি কাজ শুরু করলো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মেয়র পরিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার তিনি গড়িয়াহাট চত্বরে এসছেন এবং কলকাতা পুরসভার আধিকারিকরাও তারাও এখানে এসে পৌঁছেছেন। 8টি টিম আজকে গড়িয়াহাটের এই চত্বরে তারা সমীক্ষা করবেন এবং সমীক্ষা করে মূলত জানার চেষ্টা করবেন যে কতজন হকার রয়েছে, তারা কিভাবে এখানে দোকান দিয়েছেন এবং কতদিন ধরে রয়েছেন, এবং এই সমীক্ষার পর রিপোর্ট তৈরি হবে এবং রিপোর্ট তৈরি হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমি একটু দেবদার কাছে জানতে চাইবো, দেবদা, আজ মূলত কাজ কি শুধু সমীক্ষা করা? শুধু সমীক্ষা করে কি আপনারা জানতে চাই? যে কে কতদিন ধরে আছে, কিভাবে আছে, তাদের ইনফরমেশান, আধার কার্ড সব নেব। আমাদের একটা ফর্ম আমরা তৈরি করেছি, আমাদের লোকেরা গিয়ে তাদের ইনফরমেশানগুলো কালেক্ট করে কমিটির কাছে প্লেস করবে। এখানে গড়িয়াহাটে যে জিনিসটা দেখা যাচ্ছে, ফুটপাতের দুদিকেই হকাররা রয়েছে, নিয়ম অনুযায়ী কি দুদিকেই বসতে পারে? একদিকেই বসবে। যে কোনো ফুটপাতের 5 ফুটের ওপর যদি ফুটপাত হয় সেখানে 1/3 হকারদের জন্য থাকবে। সেটাই আমরা আজ সার্ভে থেকে পুরোটাই উঠে আসবে, তারপরে যে কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কমিটির কাছে প্লেস করা হবে। কমিটি সিদ্ধান্ত নেবে, তো কেউ একক সিদ্ধান্তের ব্যাপার না, কমিটি যা সিদ্ধান্ত। অর্থাৎ শুনতেই পারলে যে এই কমিটি সার্ভে করবে শুধু এই গড়িয়াহাট নয়, যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেখানে এই ধরনের ফুটপাত দখল করা রয়েছে, হাতিবাগান, নিউ মার্কেট, এই ধরনের অভিযোগ রয়েছে, সেই সমস্ত জায়গায় সমীক্ষা করবে এই কমিটি যে ওই এলাকায় ফুটপাতে কতজন হকার রয়েছেন, তারা কত দিন ধরে রয়েছেন, তাদের পরিচয়পত্র নেওয়া হবে, আধার কার্ড নেওয়া হবে, ঠিকানার প্রমাণপত্র নেওয়া হবে এবং তারপর সেই রিপোর্ট এই কমিটির কাছে পেশ করা হবে এবং তার পরবর্তীতে যে সিদ্ধান্ত সে নেওয়া হবে। তোমরা জানি রাখি, কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে মেয়র পরিষদ তিনিও জানালেন যে 5 ফুটের যদি ফুটপাত হয় তাহলে সেই ক্ষেত্রে ফুটপাতের 1/3 হকাররা থাকতে পারবে। কিন্তু গড়িয়াহাট বা হাতিবাগান এই সমস্ত এলাকায় যে ছবি আমরা দেখে এসেছি এতদিন ধরে, যে ফুটপাতের 1/3 তো নয়, বরং বলা চলে যে কার্যত গোটা ফুটপাতটাই কিন্তু দখল করে নেওয়া হয়েছিল। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পুরসভা কাজ শুরু করেছে। গড়িয়াহাটে যেমন যে এই দিকটা রাস্তার ধারে যে দোকানগুলি ছিল সেগুলোকে 1/3 জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু মূল সমস্যা যে ফুটপাতের একদিকে যখন 1/3 করে দোকান দেওয়া হচ্ছে, অন্যদিকে ফুটপাতের সেখানেও কিন্তু হকাররা বসে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু দেবাশিস কুমার স্পষ্ট জানিয়ে দিলেন যে 2 দিকে কিন্তু হকাররা থাকবেন না, একদিকেই হকাররা থাকবেন এবং 1/3 জায়গা নিয়ে এই হকাররা থাকবেন। এখন বাকি হকারদের কি হবে সেই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে শাসক দল রয়েছে তাদের যেটা বক্তব্য, মুখ্যমন্ত্রী মানবিকভাবে বিষয়টি দেখছেন এবং প্রত্যেককে যাতে উচ্ছেদ না করে তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে আপাতত যে ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী দীপ্তেন্দু, ইতিমধ্যেই পুরসভার আধিকারিকদের যে টিম তারা এসে পৌঁছে গিয়েছেন গড়িয়াহাটে এবং সমীক্ষার যে কাজ সেই কাজ শুরু হবে। আজকে গড়িয়াহাটের এই মার্কেট প্লেসে 8টি দল, কলকাতা পুরসভার 8টি দল তারা বেরোবেন এবং বিভিন্ন যে ফুটপাতগুলি রয়েছে এই গড়িয়াহাট এলাকায় সেখানে সমীক্ষার কাজ করবেন। আমি একটু ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দুকে এবং শোনাবো কি বল। বের করো বাবু, এগুলো সব ঢোকাও, এটাকে আলাদা করে ধরো, রিপোর্টটা বের করো। তোমাকে জানিয়ে রাখি যেটি ফর্ম তৈরি করা হয়েছে, হকার ইনফরমেশন ফর্ম। আমি দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো ছবিটা। সেই ফর্ম নিয়ে আসেন এই কলকাতা পুরসভার আধিকারিকরা এবং প্রত্যেকটি এই হকারের কাছে তারা যাবেন, তাদের নাম নথিভুক্ত করা হবে, তাদের ঠিকানা কি আছে, কতদিন ধরে এখানে তারা হকারি করছেন, এই সমস্ত তথ্যগুলি এই ফর্মে কিন্তু লিপিবদ্ধ করা হবে এবং তারপর রিপোর্ট আকারে এই প্রত্যেকটি জিনিস তারা এই কমিটির কাছে দেবেন, যে 5 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই রিপোর্ট দেওয়ার পরেই পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সার্ভে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেবাশিস কুমার গড়িয়াহাটে ফুটপাত পরিদর্শন করছেন। ধন্যবাদ ব্রতদীপ।